দিনটা ছিল 9th মার্চ। আজ হলো আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি। তাই সকাল সকাল স্নান টান সেরে দুজনে মিলে ঠিক করলাম যে পুজো দিতে যাব। যেহেতু আজ সোমবার, অফিসও তাড়াতাড়ি ঢুকতে হবে, তাই পাড়ার শিব মন্দিরেই চলে এলাম পুজো দিতে। এই মন্দিরে অবশ্য আমরা প্রায়ই আসি, কারণ এখানকার পুরোহিতের ব্যবহার যথেষ্ট ভালো। খুব ভালো করে পুজো করিয়ে দেন, একটুও বিরক্ত হন না। পুজো টুজো দিয়ে যখন বাড়ি ফিরছিলাম তখনই ফোন চলে এলো যে আজকে তাড়াতাড়ি অফিস ঢুকতে হবে। তাই বাড়ি এসে খাবার খেয়ে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর অফিসে এসে দেখি সত্যিই অনেক ফর্ম পড়ে আছে এন্ট্রি করার জন্য। এখন সত্যি কথা বলতে অফিসে কাজের চাপ যথেষ্ট বেশি, শুধু আমার না, প্রত্যেকটা স্টাফেরই। বাড়ি ফেরার সময় রাস্তায় অনেক বিয়েবাড়ি দেখতে পেলাম, কারণ আজকে বিয়ের ডেট আর বিয়েবাড়ি থাকাটাই স্বাভাবিক। এসব দেখে আমার নিজের বিয়ের কথাই মনে পড়ে যাচ্ছে। তো আসার সময় বর আমাকে বলল, চল আজকে রাতের ডিনারটা বাইরে করি, কারণ আজকে তো আমরা সেভাবে কোনো কিছুই সেলিব্রেট করিনি। যেমন ভাবা তেমনি কাজ। বাড়ি এসে দুজনা ফ্রেশ হয়ে রেডি হয়ে বাড়ির সামনেই একটা রেস্টুরেন্টে চলে এলাম, কারণ দুজনেই অফিস করে ভীষণ টায়ার্ড, বাইরে কোথাও যাবার মতো স্ট্যামিনা আর নেই। এখানে আসার আরেকটা কারণও আছে, কারণ সিধু এখানে অনেকবারই খেয়েছে, খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো। তো এই হলো আজকের আমাদের খাবার। আজকে আমার জন্য একটা স্পেশাল জিনিস হলো যে আজকে বরই আমাকে খাবার সার্ভ করে দিয়েছে। সারা বছর তো বাড়িতে আমি ওকে খাবার বেড়ে খাওয়াই, আজকের দিনটা ওই খাবার বেড়ে দিল। এটা অবশ্য আমার ভালোই লাগলো। তো এভাবেই আজকের দিনটা কাটালাম। সকালে মন্দিরে পুজো, দেন অফিস, তারপর রাত্রে বাইরে খাওয়া দাওয়া। নেক্সট ইয়ার সময় আর সুযোগ যদি পাই তাহলে হয়তো আরও ভালোভাবে কাটাবো, তাই না?